রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। প্যারে হাজিরিন মজলিস, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, সুরিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের খলিফা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুরিয়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে চুম মেরে যদি বসেও যদি থাকি, তাহলেও জেনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছি। আর যদি তওবা করে যায়, আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসেছি। একবার সুবহানাল্লাহ তাসবিহ যদি কেউ মুহাব্বতের সঙ্গে পড়ে, আল্লাহ পাক তার নামায় আমালে আমার নবীর খাতিরে আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটায় নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? চিন্তা করে। তাই বলতেন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ওয়াজের মজলিসগুলো হলো, জিকিরের মজলিসগুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার ঘর থেকে বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখেরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে।
দুনিয়াতে কার কথা বিশ্বাস করবে? সব জিনিসই তো ভেজাল, সব জিনিসে ভেজাল। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, ঘিয়েতে ভেজাল, সব জিনিসে ভেজাল। আলেমে ভেজাল, হাফেজে ভেজাল, মৌলানায় ভেজাল, মুফতিতে ভেজাল, ইমামে ভেজাল, হাজি সাহেবে ভেজাল, পীর সাহেবে ভেজাল, সবই ভেজাল। তাই বলে কি খাঁটি নেই? কি ভাই, খাঁটি আছে না নাই? খাঁটি যদি না তো মানুষ মরে যাবে সব, বুঝলেন? তো মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে বাবা, ওয়াজ শেষ করে, জেকের আজকার শেষ করে, আখেরি মোনাজাত করে যখন বাড়ি ফিরে যাবেন, বেগুনা মাসুম হয়ে বাড়ি চলে যাবে। চিন্তা করেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আর সুরিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের সোনার মানিকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার তাবারও হয়নি, কথা বলে না, তাবারও করেছে না করেনি, আবার তাবারকের ব্যবস্থাও করেছে, অনেক পয়সা খরচ করেছে। এমন একটা সুন্দর মাহফিল, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না না? ঘরে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া করে, বসে বসে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়, করুণ অবস্থা, বুঝলেন? করুণ অবস্থা। দোয়া কিন্তু সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাই নসিবে যদি লাগতো, তাহলে আল্লাহ নবীর দোয়াতে মক্কা শরীফ আর বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা কি হয়েছিল? কথা বলে না। মক্কা শরীফের বুকে বড় বড় কাফের, বেদিন, বেঈমান ছিল না? ছিল না। যাদের জুলুমে, যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী, রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কানতে কানতে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনার ছেলেরা বড় ভাগ্যবান, মদিনার যুবকরা, নওজওয়ানেরা বড় ভাগ্যবান, মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার মেয়ে ছেলেরাও বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল, জোরে বলবেন না? জান প্রাণ দিয়ে তারা আমার নবী পাকের সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। জনমের মতন শখ সাধ মিটিয়ে নিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই খেদমত করবার সুযোগ আর কেউ পাবে না। নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীকে মোহাব্বত করেছিলেন কারা? নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে।
বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার বাপজানেরা, যুবকেরা, নবীকে যারা ভালোবেসেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। মানুষ আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। পীর ওলি আউলাই কেরামদেরও তো ছাড়ে না, তাদের নামও বেয়াদবি বেয়াদবি কথা হতে হতে এখন এবারে সীমা ছাড়িয়ে যে নবীকেও ধরেছে, নবীকেও ছাড়ে না। বুঝলেন নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। কম বক্তারা, কপাল ফাটারা, তোদের কপাল ফেটেছে, তোদের নসিব ফেটেছে, মনে রাখিস। বুঝলেন নবীর নামের মিলাদ পড়া যাবে না, ফাতিহা আজম দুআজম করা যাবে না, বিশ্ব নবী দিবস করা চলবে না, শবে বারাতে মুহররমে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম। বুঝছেন এইসব ফতোয়া, আবার ফতোয়াবাজি করছে, আবার দেখবেন চুপি চুপি এসে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে নুকিয়ে নুকিয়ে মাথা হ্যাট করে এসে বসে বসে আবার দেখি খাচ্ছে। তারাই খাচ্ছে। কেউ যদি বলছি খাচ্ছিস, এই খাচ্ছিস কেন? তোর দলের আলেম মুফতিরা মৌলানারা তারা হারাম বলে ফতোয়া, তুই খাচ্ছিস? চুপ মাত্র দেখি, বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো। বসে বসে খায়, ফতোয়াবাজি করে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। চিন্তা করেন, এদের লক্ষ্য করবেন এরা নামাজ পড়ে, যদিও ফরজ পড়ে পালায়, সুন্নত পড়ে না, নবীর সুন্নতটাও পড়ে না। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময়। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। চিন্তা করবেন আপনারা তারাবির নামাজ রোজার মাসে পড়েন না পড়েন? ক রাকাত? কথা বলে না। নামাজ আবার কেটে বাদ দিয়ে 8 রাকাত করেছে। এরা হলো নাপিদের জাত। নাপিদ, নাপিদ আপনার দেশে আছে? কি করে? চুল কাটে। এর ওই একই জাত, নামাজ কেটে কেটে কমিয়েছে। বেতেরের নামাজ আপনারা পড়েন? ক রাকাত? এখন করে দিয়েছে 1 রাকাত, 2 রাকাত বাদ। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময়, কঠিন সময়। আল্লাহর কাবার হজ করবে, কাবা শরীফে যাবে, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করে, কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? কথা বলে না। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? চিন্তা করেন, কঠিন সময়। ইমানটাকে, আকীদাটাকে সাফ করেন, ইমান আকীদাটাকে সাফ করেন। কঠিন ব্যাপার। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা।
এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে আবার নবীও দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে আবার নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। নামটা কি তাও জানে না, তার নাম হলো দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি হবে? পরিবেশ তৈরি করা লাগবে। এই তার পরিবেশ তৈরি হচ্ছে। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো বেদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও হলো বেদাত। চিন্তা করেন, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানব? মানবেন না। মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বকলাম এইগুলো হচ্ছে তার পরিবেশ তৈরি হচ্ছে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা আবার ফিরে পাবো না পাবনি? ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে আমরা ঈমান ফিরে পাবো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, আপনার নামে আর নাজাত হবে না। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতবাসী করানোর জন্য নবী আমার জীবনেও কোনোদিন শান্তি নিলেন না, জীবনেও কোনোদিন ভোলেন না। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ নবী এক এক রাতে তাশরিফ রাখতেন, আরাম করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী তাশরিফ রেখেছেন। পাক বিবির ঘরে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবী একটু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে একটু আরাম করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ নবীর পাশে এসে ঘুমালেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমটা ভেঙে গেছে, উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ নবী এত রাত্রিরে কোথায় গেলেন? নবী কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে পড়লেন। ঘর থেকে বেরিয়ে অন্ধকারে হাতেড়ে হাতেড়ে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে এমনি করে উঁকি মেরে মেরে আম্মা জান দেখতে লাগলেন যে আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে এসেছেন কিনা। আম্মা জান দেখলেন না, আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরেও নাই। আরো চিন্তিত হয়ে পড়লেন, নবী কোথায় গেলেন? নবী অন্ধকারে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে খুঁজছেন। হযরতে মা ফাতেমার ঘরে চলে গেলেন।
হযরতে মা ফাতেমার ঘরে গিয়ে ডাকলেন, ও মা ফাতেমা, এইদিকে আসেন মশা, এইদিকে ওঠেন। আপনার আব্বাজানের খবর কি? হযরতে মা ফাতেমা বলেন, আম্মাজান, আব্বাজান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মাজান, আজকে তো আব্বাজান আপনার ঘরে থাকবার পালা। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহর নবী এক এক রাতে তাশরিফ রাখতেন, আরাম করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করলে মা ফাতেমাকে, হযরতে মা ফাতেমা বললেন, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই, আজকে তো আপনার ঘরে থাকবার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ রসুল আমার ঘরে তাহাজ্জুদে নামাজ পড়ে একটু আরাম করছিলেন, আমি আয়েশাও আল্লাহ নবীর পাশে গিয়ে একটু ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই চিন্তিত হয়ে খুঁজতে বেরিয়েছি। হযরতে মা ফাতেমাও চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান গেলেন কোথায়? বুঝলেন, আল্লাহ নবী করতেন কি অনেক সময় রাতের অন্ধকারে একা আম্মাজানদের ঘর থেকে বেরিয়ে যেতেন, অন্ধকারে হাতড়ে 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 পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় চলে যেতেন। কারণ যে সমস্ত সাহাবাই কেরামরা নতুন মুসলমান, বিভিন্ন দেশ থেকে যারা আসে আল্লাহ নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হতেন, তারা প্রকাশ হতে পারতেন না, পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় লুকিয়ে থাকতেন। কেন? মক্কার কাফেররা এই নতুন মুসলমানদের উপরে বেশি অত্যাচার করত, বেশি কষ্ট দিত। সাহাবীরা এইভাবে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে আম্মাজানদের ঘর থেকে একা বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে জঙ্গলে গুহায় গুহায় গিয়ে ওই সমস্ত নতুন নতুন মুসলমানদের কাছে গিয়ে শরীয়ত পাকের হুকুম আকাম কোরআন পাকের তালিম দিয়ে আবার রাতের অন্ধকারে আল্লাহ নবী আম্মাজানদের ঘরে ফিরে আসতেন। মক্কার কাফেররা যখন দেখলো দিনের দিন ইসলাম বাড়ছে কি করে, এত মুসলমান তো ছিল না, এত মুসলমান বাড়লো কি করে, প্রচার হতে তো দেখি না। এই মক্কার কাফেররা তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে, যে ওই মানুষটাকে যদি মেরে ফেলা যায়, আমার নবীকে জানে মেরে ফেলবে। তারা করত কি, ঘাঁটিতে 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 পাহারা দিত, কাফেররা পাহারা দিত আল্লাহ নবীকে মারার জন্য। নবীকে মারলে কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এই ইসলামকে প্রচার করতে গিয়ে একটা দুটো নবী নয়, 3000 নবীকে কাফেররা শহীদ করেছিল। 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমাদের নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি কৌশল, কত রকমের পলিসি, কত রকমের মিটিং পরামর্শ, গোপনে গোপনে রাতের অন্ধকারে মিটিং পরামর্শ। আল্লাহ বললেন আমার নবীকে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি দ্বীনের খেদমত করে যান,
আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা ফাতেমা দুজনা একসাথে অন্ধকারে হাতড়ে 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 গিয়ে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? আল্লাহ নবী কোথায় আছেন? মদিনার সাহাবায়ে কেরাম বলে, আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। আজকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেননি। আম্মা জান, আজকে তো আল্লাহ নবী আপনার ঘরে থাকবার পালা। সাহাবায়ে কেরামরাও জানতেন যে